হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, পরিচালক হারুনস এডমিশন কেয়ার। আজ আমি যে কারণে আপনাদের সামনে, সেটা হোয়াইট বোর্ডে লেখা আছে, আমি লিখেছি সমযোগ ধি সমান সন্ধি। আজ আমরা জানবো সমযোগ ধি সমান সন্ধি কেমন করে হয়। দেখেন, আমরা যদি মনে করি এটা লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, তাহলে সমযোগ ধি ইকুয়াল সন্ধি, কিংবা সন্ধি ভাঙলে আমরা পাবো এটা। তাহলে এটাকে যদি আমরা একত্রিতকরণ করি তাহলে পাবো এটা। কিন্তু কিভাবে? আমরা এই সন্ধি বিচ্ছেদের সন্ধি কেউই কখনো ভুল করি না, কিন্তু আমরা জানি না অনেকেই যে সমযোগ ধি কেমন করে সন্ধি হয়। সে আলোচনাটুকুই করব। 1 মিনিট সময় দেবেন আমাকে, তাহলেই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন, একটা নিয়ম আছে এরকম যে ম বর্ণের পরে যে কোনো বর্গের বর্ণ থাকলে, যে কোনো বর্গের যদি বর্ণ থাকে, তাহলে সেই বর্গের নাসিক্যটা ময়ের পরিবর্তে হয়। আমি আবার বলি, ময়ের পরে যে কোনো বর্গের বর্ণ থাকলে, ময়ের পরে যে কোনো বর্গের বর্ণ থাকলে ময়ের স্থানে সেই বর্গের কি হবে? নাসিক্য হবে। তাহলে দেখেন, আমরা যে কোনো বর্গ বলতে আমরা জানি ক বর্গ আছে, চ বর্গ আছে, ট বর্গ আছে, ত বর্গ আছে, প বর্গ আছে। ক বর্গের বর্ণগুলো ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গে ছ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ঞ। তেমনি হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত ন, তারপরে হচ্ছে প, ফ, ব, ভ, ম। ঠিক তেমনি এখানে যে কোনো বর্গের বর্ণই যদি থাকে, তাহলে ওই বর্গের নাসিক্য ধ্বনিটা কার পরিবর্তে হবে? ময়ের পরিবর্তে হবে। তাহলে দেখেন, আমরা বলছি সমযোগ ধি, তাহলে এখানে ধ আছে, ধ হচ্ছে ত বর্গের বর্ণ, ত, থ, দ, ধ, দন্ত ন। তাহলে ত বর্গের নাসিক্য কি? ত বর্গের নাসিক্য হচ্ছে দন্ত ন। তাহলে ময়ের পরিবর্তে কি হবে? দন্ত ন হবে। এই যে স ন এরপরে হলো ধি ইকুয়াল কি হলো? সন্ধি। তাহলে এখন আমরা যদি যুক্ত করি তাহলে এভাবে লেখা যায়। দেখেন, লেফট হ্যান্ড সাইড কিংবা রাইট হ্যান্ড সাইড কি হয়েছে? প্রমাণিত হয়েছে। এরকম হতে পারে সঞ্চয় সমযোগ ছয়, সন্তাপ সমযোগ তাপ, কিংবা সম্মান সমযোগ মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।